শতাধিক ঢাক ঢোল ধামসা মাদল আদিবাসী নৃত্যশিল্পী ও ১০০ ফুট পতাকা সহকারে জেলা শাসকের দপ্তরে গিয়ে বাঁকুড়ায় তৃণমূলের জোড়া প্রার্থীর মনোনয়ন। শতাধিক মহিলা ঢাকি অসংখ্য ঢাক ঢোল ধামসা মাদল ও ১০০ ফুটের বিশালাকার দলীয় পতাকা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাঁকুড়ায় জেলা শাসকের দপ্তরে হাজির হয়ে মনোনয়ন জমা করলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডল। এদিন দুই তৃণমূল প্রার্থীর পরনে ছিল ১৬ আনা বাঙালিয়ানা। গত ২৯শে এপ্রিল ধুতি পাঞ্জাবি পরে ও হাতে গীতা নিয়ে শোভাযাত্রা করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। পরের দিনই বাঁকুড়া শহরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা করেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তারই পাল্টা হিসাবে আজ বাঁকুড়া শহরে বিশাল মিছিল করে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জোড়া তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দেন। এদিনের শোভাযাত্রায় শতাধিক মহিলা ঢাকি অসংখ্য আদিবাসী মহিলা নৃত্যশিল্পী ঢাক ঢোল তাসা কাঁসো সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রায় নজর টানে তৃণমূলের ১০০ ফুটের পতাকা। এদিনের মনোনয়নে অরূপ চক্রবর্তীর পরনে ছিল সাদা লাল পাড় সাদা ধুতি ও সাদা পাঞ্জাবি। সুজাতা মণ্ডলের পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। মনোনয়নের শোভাযাত্রায় মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত দুই প্রার্থী। নিজেদের জয়ের ব্যাপারেই যথেষ্ট আত্মবিশ্বাসী দুই তৃণমূল প্রার্থী। মিথ্যা ঢপের উপর দিয়ে চলেছেন, কিন্তু ওনার মিথ্যা ঢপ ধরা পড়ে গেছে। উনি কোনো রেলের ওভারব্রিজ করেননি, কোনো মন্দিরের সংস্কার করেননি, বিষ্ণুপুরকে পর্যটনে উনি কোনো সহায়তা করেননি, উনি কোনো কাজ করেননি। শুধু ভণ্ডামি ফুর্তি বিলাসিতা আর অসভ্যতা করে হিল্লি দিল্লি কলকাতা করে বেরিয়েছে। দিদি লাল শাড়ি এবং লাল টিপ আমাদের সনাতনী বাঙালির এটাই পোশাক, লাল পাড় সাদা শাড়ি আর লাল টিপ। তাই আজকে আমরা দুজন সনাতনী পোশাক পরেই এসেছি মনোনয়ন পত্র জমা দিতে, কারণ আমরা প্রকৃত বাঙালি, প্রকৃত হিন্দু। আমরা বিজেপির মতো ভণ্ড হিন্দু নই, আর বিজেপির মতো ভণ্ডামি করি না বাঙালি আরানি। ওটা ওনার লোক দেখানি ভণ্ডামি। উনি সারা বছর ধুতি পাঞ্জাবি পরেন না, লোক দেখানি ভণ্ডামি করতে এসেছিলেন ভণ্ডামি। আর আমি ৩০ দিনের মধ্যে ২৫ দিনই শাড়ি পরি, আর যে লাল পাড় সাদা শাড়ি আমাদের ঐতিহ্য বাঙালিদের, আমি সেটা পরে মা বাবার আশীর্বাদ নিয়ে, গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি এসেছি আজ শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের আশীর্বাদ নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে। সেটা উনি ৪ঠা জুন দেখতে পাবেন। আর যেখানে উনি প্রচার করতে যাচ্ছেন সেই মিছিলে লোক হচ্ছে না, ওনার সভাতে লোক হচ্ছে না, মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ মানে বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, উনি ১০ বছরে কোনো কাজ করেননি, কোনো উন্নয়ন করেননি, মানুষের পাশে থাকেননি, কর্মীদের ফোন ধরেন না, মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর বিষ্ণুপুর লোকসভার মানুষ আগামী ৪ঠা জুন ওনাকে গোহারান হারিয়ে রাজনীতির মানচিত্র থেকে বিদায় যাবে। এটা আমার মিথ্যা ভাববাজি কিছু না। আজ অসাধারণ অনুভূতি, জীবনের হয়তো একটা সেরা দিন আজ। আজ যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে মানে র্যালি করতে করতে তাদের আশীর্বাদ নিতে নিতে যখন আজকে মনোনয়ন পত্র দাখিল করতে চলেছি, এবং এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে দাঁড়িয়ে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে হাজার হাজার মানুষ আমায় আশীর্বাদ দিতে এসছেন, ভালোবাসা জানাতে এসছেন। এই অনুভূতি হয়তো কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না। এই মুহূর্তে আই এম স্পিচলেস জাস্ট নাও। আমি বাকরুদ্ধ, আমি স্তম্ভিত। শুধু একটাই আশীর্বাদ চাই যে আগামী 25শে মে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুক, যাতে আগামী ৪ঠা জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতে সবুজ আবির উড়বে। আর এই সিটটা আমি মমতা দি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে দেব। আমি কাউকে প্রতিপক্ষ মনে করছি না, আমি একটাই মনে করছি যে আমার পরিশ্রম এবং মমতাদির উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারি বিষ্ণুপুর লোকসভার সাফল্যের মূল চাবিকাঠি তৃণমূল কংগ্রেস। আজকে তো বুঝতেই পারছেন, আজকে এই যে
হাজার হাজার মানুষের ঢেউ আছড়ে পড়ে বাঁকুড়ার মাটিকে অবরুদ্ধ করে দিয়েছে। এতেই তো বুঝতে পারছেন যে আমাদের বিষ্ণুপুর লোকসভার মানে জয় ঘোষণা শুধু সময়ের উপেক্ষা, মানে শুধু সময়ের অপেক্ষা। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় ঘোষণা। জনগণ বাঁকুড়ায় তৃণমূলকে চাইছে, জনগণ বাঁকুড়ায় তৃণমূলকে চাইছে। সুভাষ সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আজকের বাঁকুড়ার জনগণ তৃণমূল কংগ্রেসকে চাইছে। আজকের মিছিল প্রমাণ করে যে সুভাষ বাবুর মৃত্যু ঘণ্টা বেজে গেছে। 100% জনগণ বলছে, বাঁকুড়ার জনগণ বলছে। বিজেপি নমিনেশন ফাইল করেছিল, আজকে আমার 15,000 থেকে 20,000 মানুষ জমায়েত হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে সুভাষ বাবুর মৃত্যু ঘণ্টা বেজে গেছে। জনগণ চাইছে না যে উন্নয়ন উন্নয়ন আপনাকে। বাঁকুড়ার মানুষ সুভাষ বাবুর মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল। জনজোয়ার, সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো, আশীর্বাদ চাইবো। বাঁকুড়ার মানুষ সুভাষ বাবুর মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল। নির্বাচনের মৃত্যু ঘণ্টা হয়ে গেল। বাঁকুড়ার জনগণ তৃণমূলকে পছন্দ করে এবং চায় বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। জনগণ তাই বলে। আজকে জনজোয়ার, মৃত্যু ঘণ্টা বেজে গেছে সুভাষ বাবু। 100%।